প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি পর্বের আজকের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। ধারাবাহিক সকল ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? ভারতীয় যে লিপিমালা ডান দিক থেকে লেখা হয় তা হচ্ছে খরষ্টি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় হচ্ছে সেন যুগে। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে পাঠান যুগে। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় হচ্ছে 1201 থেকে 1350 সালকে। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কালকে। ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ হল ধর্মীয় তত্ত্বের গ্রন্থ। শূন্য পুরাণ কাব্য রচনা করেন হচ্ছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে 51টি। শূন্য পুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুটির রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা বলা হয় হচ্ছে প্রাকৃত পৈঙ্গলকে। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন হচ্ছে পাঠান সুলতানগণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক হচ্ছে আলাউদ্দিন হুসাইন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের কি কারণে খ্যাতিমান? বাংলা সাহিত্যে আলাউদ্দিন হোসেন শাহ খ্যাতিমান হচ্ছে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষার রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক কে? সম্পাদক হচ্ছে বসন্ত রঞ্জন। প্রিয় শিক্ষার্থী, 11 থেকে 20তম গ্রেডের চাকুরি সহ বিসিএস, প্রাইমারি নিবন্ধন, স্বাস্থ্য সহকারী, ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ বাংলাদেশের সকল সরকারি চাকরির পরীক্ষার নিশ্চিত কমন এবং পাস উপযোগী স্পেশাল সাজেশন যদি আপনি সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল, তাহলে আপনি কল করুন আমাদের এই নম্বরটিতে 01711317691। চলুন পরবর্তী অংশ ভিডিওর দেখে নিই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় হচ্ছে 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় হচ্ছে গোয়ালঘরে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতী। পদ বা পদাবলী
বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ে বিশেষ সৃষ্টি। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলী। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি বলে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে বলে লীলারস। পদাবলীর প্রথম কবিকে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হচ্ছে বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ধারার কবি? বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলী ধারার কবি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি পদ রচনা করেন হচ্ছে ব্রজবুলি ভাষায়। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত তা হচ্ছে ব্রজবুলি। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রজবুলি। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবুলি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি হচ্ছে মিথিলার ভাষা। ব্রজবুলির প্রবর্তক কে? ব্রজবুলির প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন? বিদ্যাপতি পদ রচনা করেছেন মৈথিলি ভাষায়। কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? গীত গোবিন্দ রচিত হচ্ছে সংস্কৃত ভাষায়। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস হচ্ছে 3 জন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কে বলেছেন? এটি বলেছেন চণ্ডীদাস। সই কে শুনাইল শ্যামনাম? পত্রের রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমরি আঙিনা দিয়া এটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। নিচের কোন জন বাংলা ভাষার কবি? সঠিক উত্তর হচ্ছে জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল পত্রের রচয়িতা হচ্ছে জ্ঞানদাস। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন হচ্ছে জয়দেব। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন নিচের অপশনগুলোর মধ্যে জয়নন্দী। বড়ুচণ্ডী দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস এনারা মধ্যযুগের কবি। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? সঠিক উত্তর হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে কোন 2 দেবতার প্রাধান্য বেশি? মঙ্গল কাব্যে হচ্ছে মনসা এবং চণ্ডী দেবীর প্রাধান্য বেশি। মঙ্গল কাব্যের কবি নন কে? নিচের অপশনগুলোর মধ্যে মঙ্গল কাব্যের কবি নয় হচ্ছে দাশু রায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন নিচের অপশনগুলোর মধ্যে বড়ু চণ্ডীদাস। কোনটি আধুনিক যুগের কাব্য? এখানে আধুনিক যুগের কাব্য হচ্ছে সারদা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী দেবী এবং মনসা দেবী। পদ্মাবতী এবং মনসা দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত।